এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। সাবেক মন্ত্রী দীপুমনি গ্রেপ্তার। গোলযোগের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা জড়িত নয় মির্জা ফখরুল। বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় পাকিস্তান, ডক্টর ইউনূসকে শাহবাজের চিঠি। কিশোরগঞ্জের 2টি মামলায় সাবেক রাষ্ট্রপতির ভাই বোন সহ 92 জন আসামি। আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ করতে আগে সংস্কার পরে নির্বাচন, মাহমুদুর রহমান মান্না। ভারতে ধর্ষণ হত্যার শিকার চিকিৎসকের বাবা বলেন, মমতার উপর আস্থা রেখেছিলাম, কিন্তু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ রাত 8টার দিকে দীপুমনিকে গ্রেপ্তারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ। পরে ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দীপুমনিকে ডিএমপির গোয়েন্দা বিভাগের কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। দীপুমনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি এর আগে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ছিলেন। শেখ হাসিনা সরকারের কোনো মন্ত্রীকে গ্রেপ্তারের খবর প্রথমে আসে 13ই আগস্ট। সেদিন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ। পরে তাদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে এক হকার নিহত হওয়ার ঘটনায় নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর বাইরে 16ই আগস্ট সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানকে গ্রেপ্তার করা হয়। গোলযোগের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা জড়িত নয় মির্জা ফখরুল। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করার জন্য কিছু ব্যক্তি ষড়যন্ত্র চক্রান্ত করছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব ব্যক্তি বিভিন্ন গোলযোগ সৃষ্টি করে বিএনপির নেতা কর্মীদের উপর অন্যায়ভাবে তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তার। মির্জা ফখরুল বলেন, আমাদের দলের কোনো নেতাকর্মী এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন। উপরন্তু আমরা চেষ্টা করছি যে গোলযোগ সৃষ্টি হচ্ছে সেগুলোকে বন্ধ করার জন্য। আজ সোমবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে একথা বলেন মির্জা ফখরুল। এ সময় জিয়াউর রহমানের কবরে পুষ্পাঞ্জলি দিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপির নেতাকর্মীরা। শিক্ষার্থী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত বিজয়কে সুসংগঠিত করবে বিএনপি উল্লেখ করেন দলটির মহাসচিব। দলের নেতাকর্মী ও দলকে আরো সুদৃঢ় করতে ইতোমধ্যে বিএনপি কাজ শুরু করেছে বলেও জানান তিনি। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া মুক্ত হয়েছেন। অন্যান্য নেতা যারা গণতান্ত্রিক আন্দোলনে বন্দী হয়েছিলেন তাদের কিছু মুক্তি হয়েছেন, কিছু বাকি আছেন। সব মুক্তির জন্য আমরা ব্যবস্থা করছি। বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় পাকিস্তান। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বলিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায় পাকিস্তান। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দেশটি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া চিঠিতে এ আগ্রহের কথা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আজ সোমবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই চিঠির কথা জানানো হয়। পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বলিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাই, যা আমাদের দুই দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে এবং তাদের জীবনে অর্থবহ পরিবর্তন আনতে পারবে। তিনি বলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান তিনি। চিঠিতে শাহবাজ শরীফ উল্লেখ করেন, ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ ও দক্ষিণ এশিয়ার অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো বলেন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপায়গুলো আমাদের সক্রিয়ভাবে খুঁজে বের করা দরকার বলে আমি বিশ্বাস করি। এটি দক্ষিণ এশিয়ার জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। কিশোরগঞ্জে 2টি মামলায় সাবেক রাষ্ট্রপতির ভাই বোন সহ 92 জন আসামি। কিশোরগঞ্জের মিঠামইনে 2টি মামলায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বোন সদস্য, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আসিয়া আলম, ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল হক নূর ও ভাতিজা ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান শরীফ কামাল সহ 92 জনকে আসামি করা হয়েছে। উপজেলায় 5 আগস্ট দুপুরে বিএনপি নেতাকর্মীদের বিজয় মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগে মামলা 2টি করা হয়। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব আজ সোমবার সাংবাদিকদের এই মামলা 2টির তথ্য নিশ্চিত করে বলেন,
17 আগস্ট তার থানায় মামলা দুটি হয়েছে, তবে আসামিরা পলাতক থাকায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। মিঠামইন উপজেলা যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন এবং উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলমের ভাতিজা ফারহান শিকদার বাদী হয়ে মামলা দুটি করেন। প্রথম মামলায় 47 জন এবং দ্বিতীয় মামলায় 45 জনের নাম উল্লেখ করা হয়। দুটি মামলায় অজ্ঞাত আরো শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এছাড়া ওই দিন বিএনপির মিছিলে হামলা চালিয়ে ফেরার পথে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলমের বড় ভাই শাহরিল আলমের 5 ফোড়ন নামের খাবারের হোটেলে প্রবেশ করে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটান। শাহরিল আলমকে মারধর করে ক্যাশ থেকে 3,30,000 টাকা নিয়ে যান হামলাকারীরা। 3 বা 6 মাসের মধ্যে নির্বাচন চায় না, আগে সংস্কারগুলো দেখতে চায় মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের প্রতি আমরা আস্থা রাখতে চাই। আমরা ক্ষমতার কাঙাল হয়ে যাইনি। 3 মাস বা 6 মাসের মধ্যে নির্বাচনও চাই না। আমরা আগে সংস্কারগুলো দেখতে চাই। আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই, অনুভব করতে চাই টাকার জোরে কেউ আবার ভোট প্রতিহত করতে পারবে না। টাকার জোরে কেউ গুন্ডা বা পুলিশ কিনতে পারবে না। যখন মনে হবে সত্যি সত্যি মুক্তভাবে মানুষ ভোট দিতে পারবে, তখনই নির্বাচন চাইব। এর জন্য কতদিন লাগবে আমি জানি না। যোগ্য লোক 1.5-2 বছর শেষ করতে পারেন, যদি বাধা হয় তাহলে 3 বছরও লাগতে পারে। আমাদের কাছে ক্ষমতার লালসা আসেনি যে 6 মাসের মধ্যে ভোট করে দিতে হবে। আজ সোমবার দুপুরে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের রংপুর জেলার আহ্বায়ক মহিউদ্দিন আজাদ। ভারতে ধর্ষণ হত্যার শিকার চিকিৎসকের বাবা বললেন, মমতার উপর আস্থা রেখেছিলাম, কিন্তু সে আস্থা পূরণ হয়নি, এমন মন্তব্য করেছেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় আর.জি. কর মেডিকেল কলেজে ধর্ষণ ও হত্যার শিকার সেই চিকিৎসকের মা বাবা বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তারা আস্থা হারিয়ে ফেলেছেন। পুলিশ যে কায়দায় মামলাটি সামলাচ্ছে তা দেখে আস্থা নষ্ট হয়েছে তাদের। এনডিটিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তারা। ভুক্তভোগী চিকিৎসকের বাবার মতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই অত্যন্ত চেষ্টা করছে। তার দাবি, তিনি তার মেয়ের ডায়েরির একটি পৃষ্ঠা সিবিআইকে দিয়েছেন, তবে সেখানে কি লেখা আছে তা এনডিটিভিকে জানাননি। রাজ্য সরকারের তদন্তের ব্যাপারে জানতে চাইলেও হত্যাকাণ্ডের শিকার নারী চিকিৎসকের বাবা বলেন, আগে তার উপর আমার পূর্ণ আস্থা ছিল, তবে এখন আর নেই। তিনি ন্যায় বিচার চাইছেন, কিন্তু তার জন্য তিনি কি বলছেন, তিনি এর দায়িত্ব নিতে পারেন, তিনি কিছুই করছেন না। রাজ্য সরকার বলছিল তারা ন্যায় বিচার চায়, কিন্তু সাধারণ মানুষ যখন একই কথা বলছিলেন তখন তারা তাদের আটক করল।